বজরা শাহী মসজিদ। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা গ্রামে মোগল সম্রাট আমলে নির্মিত প্রায় 300 বছর পূর্বের এই মসজিদটি নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মসজিদটির সম্পর্কে সকল তথ্য। আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমরা আজকে আছি নোয়াখালী জেলায়, যাচ্ছি সোনাইমুড়ি উপজেলার বজরা গ্রামের বজরা শাহী মসজিদের দিকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বজরা গ্রামে মুঘল সম্রাটের আমলে স্থাপিত ঐতিহাসিক বজরা শাহী মসজিদ পর্যন্ত। আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বজরা শাহী মসজিদের ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ঐতিহ্যবাহী এই স্থাপনাটি। দেখতে দেখতে আমরা চলে এলাম সোনাইমুড়ি উপজেলার বজরা গ্রামের বজরা শাহী মসজিদের নিকট। এই হচ্ছে মসজিদের বাউন্ডারি, ভিতরেই মসজিদ। প্রধান ফটক দূরে আমরা যখন ভিতরের দিকে যাচ্ছি, প্রথমেই আমাদের চোখে পড়লো সড়কের দুই পাশে গণকবর, যা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বজরা শাহী মসজিদ। আমরা যে স্থানে মোটরসাইকেল পার্ক করেছিলাম, দেয়ালে টাইপ করা এই লেখাটি দেখতে পেলাম, যাতে লেখা আছে মানুষ কবরকে সেজদা করিও না। তার মানে বোঝা গেছে অনেক মানুষ আগে এখানে এসে কবরে সেজদা করত, যার জন্য এই লেখাটা লিখে দেয়া হয়েছে, যাতে করে কেউ কবরে এসে সেজদা না করে। মোগল আমলে প্রায় 300 বছর আগে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বজরা গ্রামে নির্মিত হয় বজরা শাহী মসজিদ। দিল্লির মোগল সম্রাটরা ভারতবর্ষে প্রায় 300 বছরের অধিক সময় রাজত্ব করেছিলেন বা শাসন করেছিলেন। এই দীর্ঘ সময়ে মোগল সম্রাট এবং তাদের উচ্চ পদের আমলারা বিভিন্ন স্থানে অসংখ্য ইমারত ও মসজিদ নির্মাণ করেন, যা আজও স্থাপত্য শিল্পের বিরল ও উজ্জ্বল নিদর্শন। বজরা শাহী মসজিদ এগুলোর মধ্যে একটি। মোগল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে 1741 ও 42 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন আমানুল্লাহ। 1911 থেকে 1928 সালের মাঝামাঝি সময়ে বজরা জমিদার খান বাহাদুর আলী মোহাম্মদ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহমদ মসজিদটি মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সাজিয়েছিলেন। পরবর্তীতে 29 নভেম্বর 1918 থেকে বাংলাদেশে প্রদত্ত বিভাগ বজরা শাহী মসজিদ ঐতিহ্য রক্ষা ও দুর্লভ নিদর্শন সংরক্ষণের জন্য কাজ করছে। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের সুরক্ষিত স্থানগুলোর তালিকায় রয়েছে। আমাদের দেশের অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। বর্তমানে এই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়ে থাকে। এই মসজিদে এলে দর্শনার্থীদের মন জুড়িয়ে যায়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে নোয়াখালীর এই মসজিদটি এখনো রয়েছে শীর্ষে। প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে এই মসজিদটি একবার দেখার জন্য আসেন অনেক দর্শনার্থী। কেউ বা এসে এখানে নামাজ আদায় করেন, কেউ বা দূর দূরান্ত থেকে এসে এখানে মানত করে নিয়ে আসেন এখানে মুসল্লিদের জন্য তাওয়াল।
গম্বুজ বিশিষ্ট এই মসজিদটিতে রয়েছে বেশ কয়েকটি মিনার এবং মসজিদের প্রবেশ মুখে রয়েছে সুন্দর একটি গেট। আমরা সর্বদাই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করি। আপনি যদি গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য প্রেমী মানুষ হয়ে থাকেন, এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে দিন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যারা তবারক নিয়ে আসেন এই মসজিদে মানত করে, সেই তবারকগুলো বিলিয়ে দেওয়া হচ্ছে এভাবে কত শিশু বা স্থানীয়দের মাধ্যমে। এভাবে প্রতি শুক্রবার বেশ কয়েকবার তবারক নিয়ে আসেন অনেকে, যা এদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় এবং মসজিদের মুসল্লিদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এই হচ্ছে মসজিদের পূর্ব পাশে যেই দিঘিটি রয়েছে বা পুকুরটি যে রয়েছে, সেই পুকুর এটি বর্ষাকালে অনেকটা দিঘির মতো দেখতে দেখা যায়। মসজিদের দক্ষিণ পাশে রয়েছে গণকবর। এখানে অনেক মানুষের কবর রয়েছে, যার জন্য আমরা গণকবর কথাটি উল্লেখ করলাম। আমাদের আজকের ভিডিও ছিল বজরা শাহী মসজিদ নিয়ে। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা শাহী মসজিদ নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।